আগামীকাল 10 ফেব্রুয়ারি 26,000 চাকরি বাতিল মামলার ঐতিহাসিক শুনানি হবে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তার পাশাপাশি দেশের সর্বোচ্চ বিচারপতি সঞ্জীব খান্নার স্পেশাল বেঞ্চে। ফলে কার্যত এটা এক প্রকার নতুন ক্লাইম্যাক্স বলা যেতে পারে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। ইতিমধ্যে রাজ্য যে যোগ্য ও অযোগ্যর হিসাব গত 3 দিন আগে সুপ্রিম কোর্টে পেশ করেছে। সেখানে বলা হয়েছে নন টিচিং কর্মচারী নিয়োগের কোনো র্যাঙ্ক জাম্পের ঘটনা নেই। তাছাড়া রাজ্য এসএসসি পর্ষদ নিয়োগের এই 3 অথরিটির অযোগ্য ও যোগ্যর হিসাব অত্যন্ত বিভ্রান্তিকর। তার উপর রাজ্যের এই বিভ্রান্তিকর পরিসংখ্যানগত সাবমিশন যোগ্যদের কয়েক গুণ চাপ বাড়িয়ে দিয়েছে, কারণ র্যাঙ্ক জ্যাম্প, ওএমআর মিসম্যাচ, এক্সপায়ারি অফ প্যানেল, আউট অফ প্যানেলের পাশাপাশি এসএসসি পর্ষদ ও রাজ্যের অযোগ্যদের পরিসংখ্যানগত এই পার্থক্যর কারণে ইতিপূর্বে বিচারপতি বসাকের নেতৃত্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা কিন্তু খারিজ হয়ে যায়। আর এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সুপ্রিম কোর্টে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই যে যোগ্য ও অযোগ্যের পরিসংখ্যান সুপ্রিম কোর্টে চার্জশিট আকারে দিয়েছে, তো সেটাই এখন সুপ্রিম কোর্টে তুলনামূলক বলিষ্ঠ প্রমাণ। সিবিআইয়ের হিসাবের সাথে রাজ্য ও পর্ষদ ও এসএসসির পরিসংখ্যানগত তথ্য যদি না মেলে, সেখানে যোগ্যরা যে চ্যালেঞ্জের মুখে দাঁড়াবে এটা কঠোর বাস্তব সত্য। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অবশ্যই চাইবে এসএসসি পর্ষদ ও রাজ্য এই 3 অথরিটির অযোগ্যর সঠিক পরিসংখ্যান দিক, যেটি সিবিআই চার্জশিটের সাথে ম্যাচ করে যায়। এটা তো জলের মতো পরিষ্কার, তারাই অলরেডি অযোগ্য হিসাবে প্রমাণিত হয়েছে যারা সাদা খাতা জমা, ওএমআর মিসম্যাচ, র্যাঙ্ক জ্যাম্প, আউট অফ প্যানেলের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ঠিক এই জায়গায় থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন তো আসবেই, তাহলে যোগ্য কারা, কিসের পরিপ্রেক্ষিতে তারা যোগ্য? এর অতি সংক্ষিপ্ত উত্তর, যারা সাদা খাতা জমা দেননি, যাদের নাম ওএমআর মিসম্যাচ বা র্যাঙ্ক জাম্প বা আউট অফ প্যানেল বা এক্সপায়ারি অফ প্যানেলের সাথে কোনোভাবে যুক্ত নন, তদন্তের কোনো পর্যায়ে তাদের গলদ ও দুর্নীতি ধরা পড়েনি, তারাই যোগ্য। তো যেখানে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে, এটাই একমাত্র ভরসা যোগ্য অযোগ্যর পৃথকীকরণের ক্ষেত্রে। তবে এটাও জলের মতো পরিষ্কার, সুপ্রিম কোর্ট সিবিআইয়ের রিপোর্টের উপর কেবলমাত্র রায় দেবেন না, কারণ এই নিয়োগের সাথে যে যে অথরিটি যুক্ত ছিল তাদের পরিসংখ্যান এই রায়ের মূল চালিকা শক্তি, কারণ তারা মূলত নিয়োগ অথরিটি। তো 10 ফেব্রুয়ারি 26,000-এর প্যানেল বাঁচা না বাঁচা সবটাই নির্ভর করবে সিবিআইয়ের হিসাবের সাথে পর্ষদের হিসাব, এসএসসির হিসাব, রাজ্য সরকারের হিসাব মেলা বা না মেলার উপরে। তো এই মুহূর্তে যোগ্য শিক্ষকেরা যে উদ্বেগমূলক স্টেটমেন্ট দিয়েছেন, এক ঝলক দেখে নিন। সুপ্রিম কোর্টে আগামী 10 তারিখ হিয়ারিং আছে। লাস্ট একটা সাবমিশন স্টেটের তরফ থেকে করা হয়েছে, সেখানে অনেকগুলো ডেটা মিসম্যাচ করছে। সেটা ভীষণভাবে ভয়ের বিষয় আমাদের জন্য, কারণ যদি এই 3টে দপ্তরের মধ্যে এসএসসি বোর্ড স্টেটের ডেটার মধ্যে মিসম্যাচ হয়, তাহলে সেটা সমূহ বিপদ আমাদের জন্য। সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পরেও হাইকোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হলো কেন? কারণ ঠিক এই কারণেই ক্যান্সেল হয়েছিল যে স্টেট বোর্ড এবং এসএসসি 3জনেরই কিন্তু যে স্ট্যাটিস্টিক্যাল পজিশন আছে সেটা কিন্তু একেবারেই ম্যাচ করছে না। কোথাও যেন আমাদের সংগ্রামের দিন শেষ হতে চলেছে, রেজাল্ট যাই আসুক, রেজাল্ট আসতে চলেছে, আমরা কিন্তু ভার্ডিক্টের কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে এর পরে আমরা চাইলেও আর কোনো রাস্তার আন্দোলন করবার সুযোগ পাবো না। আমাদের এখন যে কেসের পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো অব্দি রাজ্য সরকার এবং এসএসসি বা পর্ষদ তারা নিয়মিত টালবাহানা করেই চলেছে, কারণ 3টে দপ্তর যারা আমাদের নিয়োগ অথরিটি, তারা কিন্তু এখনো তাদের মধ্যে যে কোঅর্ডিনেশনের অভাবটা ছিল সেটা থেকেই গেছে। কারণ স্টেট রিসেন্টলি যে আইএ ফাইল করেছে, সেখানে একটা অসামঞ্জস্যপূর্ণ এবং একটা ভুতুরে তথ্য দিয়েছে, যেটা থেকে আমরা কোনোভাবেই বুঝতে পারছি না যে এটা কিভাবে এই হিসাবটা মেলানো যায়। যেখানে দাঁড়িয়ে অশিক্ষক কর্মচারী যারা, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো রকম র্যাঙ্ক জাম্পিং নেই, আইডেন্টিফাই করা যায়নি। সেক্ষেত্রে মানে এসএসসির স্ট্যান্ড পয়েন্ট এবং স্টেটের স্ট্যান্ড পয়েন্ট, সেটা কোথাও গিয়ে
মানে একেবারেই যেন একটা বৈপরীত্যের ব্যাপার চলে আসছে, কন্ট্রাডিক্টরি দুটোর মধ্যে। এটা কখনো হতে পারে না। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা সাবমিশন পেশ করা হয়েছে, যে সাবমিশনটা স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের সঙ্গে কোনো রকম আলোচনা না করে করা হয়েছে। ফলে নতুন একটা জটিলতা শুরু হয়েছে এখানে, যেখান থেকে যা কিছুই হতে পারে, যে কোনো সংকট তৈরি হতে পারে, যেখানে তিনটে নিয়োগ মানে নিয়োগের সঙ্গে জড়িত থাকা তিনটে অথরিটি, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তিনটে সংস্থাকেই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সিরিয়াস থাকা দরকার। সে জায়গায় রাজ্যের হঠাৎ করে এইরকম একটা সাবমিশন কোনো রকম আলোচনা ছাড়াই, এটা আসলে একটা বালকোচিত কাজ।